নমস্কার। আজকে ভূগোলের ৮ নাম্বার সেট থেকে আমরা শুরু করব। কালকে ৯ পর্যন্ত আমরা করেছি, আজকে ৮ নাম্বার সেট থেকে শুরু করব। ভূগোল মাধ্যমিকের 2024 WBTA টেস্ট পেপার ১ থেকে শুরু। যে প্রক্রিয়াগুলি অভিকর্ষণের টানে উচ্চ মালভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তাকে বলে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। তারপর আছে মুরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে কি বলে? ওয়াদি। কি বলে? ওয়াদি বলে। কি বলে? ওয়াদি বলে। তারপর বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে ফিরে আসে সেটির নাম হলো ৩ নম্বর আয়নোস্ফিয়ার। কালার চেঞ্জ করে নি, কি হবে? আয়নোস্ফিয়ার। তারপর বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসার দেখা যায় যে জলবায়ু অঞ্চলে, সেটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ৫ নম্বর যে মহাসাগরের শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় সেটি হলো প্রশান্ত মহাসাগরে। ৬ নম্বর বান ডাকা দেখা যায় কোথায়? এটা হবে হুগলি নদীতে। তারপর ভারতের নবীনতম রাজ্য হলো, মানে নতুন, ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। তারপর ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো কি হবে? প্যাংগং হ্রদ। কি হবে? প্যাংগং হ্রদ। কি হবে? প্যাংগং হ্রদ। এটা হবে প্যাংগং হ্রদ। তারপরে ভারতের যে ১১ নম্বর, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় সেটি হলো আসামে। তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। পশ্চিমবঙ্গে অবস্থিত যে শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সেটি হলো শিলিগুড়ি। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমন্বিত রেখা যে রং দিয়ে আঁকা হয় সেটি হলো বাদামি। এবার বিভাগ খ ২-১ ইয়ারদাং ভূমিরূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, এটি ঠিক না ভুল? এটি হলো ভুল। কি? এটি হলো ভুল। তারপর বায়ু উষ্ণতার বৃদ্ধির ফলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটি ঠিক না ভুল? এটি হলো ভুল। এটি কি? এটি হলো ভুল। তারপর ৩ নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, এটি ঠিক না ভুল? এটি হলো
ভুল। কি ভুল। 4 নম্বর, সূর্য, চাঁদ এবং পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। এটি ঠিক না ভুল? এটি হলো ঠিক। 5 নম্বর, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, এটি হলো ঠিক না ভুল? এটি হলো ঠিক। তারপর 6 নম্বর, পাট একটি বাগিচা ফসল, এটি হবে ভুল। এটি কি? এটি ভুল। 7 নম্বর, ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা হলো ঠিক। এবার 7 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর 1, ড্যাশ প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন করে। এটি ঠিক না ভুল? এটি হবে ঠিক না ভুল বলছি, এটা কি হবে তাহলে? বহির্জাত প্রক্রিয়া। কি হবে এখানে? বহির্জাত প্রক্রিয়া। মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এটি কি হবে? কোন কার্যের ফলে? এটি হলো অপসারণের ফলে। কিসের ফলে? অপসারণের ফলে। 3 নম্বর, পৃথিবীর আগত সৌরশক্তি ড্যাশ শতাংশ কার্যকারী রশ্মি বিকিরণ বলে। তাহলে কি হবে? 66%। কত? 66%। 4 নম্বর, বেঙ্গল কি আছে? বেঙ্গুয়ালা স্রোত ড্যাশ সাগরে প্রবাহিত হয়। কোন সাগরে? আটলান্টিকা সাগরে। কোথায়? আটলান্টিক সাগরে। 5 নম্বর, বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে বলা হয়, কি বলা হয়? ই বজ্র। কি বজ্র? ই বজ্র। ভারতে যোগ জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত। কোন নদীর অবস্থিত? সারাবতী। 7 নম্বর, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র ড্যাশ এ অবস্থিত। হলদিয়াতে। কোথায়? হলদিয়াতে। এবার এক কথায় উত্তর দাও। 2-এর 3, নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীর উচ্চ গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়। 2 নম্বর, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 6.4 ডিগ্রি। সমুদ্র 3 নম্বর, সমুদ্র স্রোতের ঘূর্ণবাদকে বলে। সমুদ্র স্রোতের ঘূর্ণবাদকে কি বলা হয়? জোয়ার। কি বলা হয়? জোয়ার। 4 নম্বর, লিচেট কি? লিচেট কি? লিচেট হলো জলে ভেজা পচনশীল আবর্জনা। কি? জলে ভেজা পচনশীল আবর্জনা হলো লিচেট। 5 নম্বর, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। কি? ভারতে সর্বোচ্চ অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। 6 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো কি? গোদাবরী। কোন নদী? গোদাবরী। 7 নম্বর, পাঞ্জাবে সমভূমির নবীন পলিমাটি কি নামে পরিচিত? নবীন পলিমাটি কি নামে পরিচিত? বেট। কি নামে পরিচিত? বেট নামে পরিচিত। 8 নম্বর, ভারতে একটি শুল্ক মুক্ত বন্দরের নাম। শুল্ক মুক্ত বন্দরের নাম তাহলে কি?
কান কান্ডালা কি কান্ডালা কান্ডালা ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এবার 4 নাম্বার, ডান দিক বাদিক। ইসরো, ইসরো কি হবে? ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কি হবে? ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপর হবে এ, মান্দুলি কি মান্দুলি কি হবে? নদী গঠিত দ্বীপ। কি নদী গঠিত দ্বীপ। চেরাপুঞ্জি কি হবে? এটা হলো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান। তারপর জয়পুর, গোলাপি শহর। জয়পুর কি হবে? গোলাপি শহর। এবার 9 নাম্বার। কত নাম্বার? 9 নাম্বার। বিভাগ ক, 1-1। মালভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি পাহাড়গুলিকে বলে কি বলে? ইনসেলবার্জ। অপশন খ। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল 2 নাম্বার, দ্রবণ ক্ষয়। কি হবে? দ্রবণ ক্ষয়। রেইন নদীর উপত্যকার মধ্যে দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হলো 3 নাম্বার, কি হবে? ঘর্ষণ ক্ষয়। কি হবে? ঘর্ষণ ক্ষয়। এবার 3 নাম্বার, সরি এটা ভুল হয়ে গেল। 3 নম্বর হবে রেইন নদীর, এটা আমি 2 নম্বরটা ভেবে নিচ্ছি। আচ্ছা, 3 নম্বর হবে রেইন নদীর উপত্যকার মধ্যে দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম হলো ফান। কি? ফান। শীতকালে অধিক বৃষ্টিপাত হয় যে জলবায়ু অঞ্চলে তা হলো কোন জলবায়ু অঞ্চলে? 4 নম্বর, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। 5 নম্বর, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণটি হলো কি? এটি হলো নিয়ন বায়ু প্রবাহ। কোন বায়ু? নিয়ন বায়ু প্রবাহ। 6 নম্বর, মারা কোটালে। মরা কোটালে সময় চন্দ্র ও সূর্য পৃথিবী সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে? তাহলে কি হবে? এটা হলো 90 ডিগ্রি। কত? সোজাসুজি 90 ডিগ্রি। জৈব বিশ্লেষণ বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে কি বলে? কম্পোস্টিং। কি বলে? কম্পোস্টিং। শিবালিক হিমালয়ের পাদদেশের অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে হচ্ছে ভবর। কি বলে? ভবর। ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হলো, ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম হলো হীরাকুদ বাঁধ। কোন বাঁধ? হীরাকুদ বাঁধ। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটি হলো আধি। হেক্টর প্রতি ধান উৎপাদনের ভারতের প্রধান রাজ্য হলো কোন রাজ্য? হলো পাঞ্জাব। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রধান রাজ্য হলো পাঞ্জাব। একটি অবস্থানু বা শিখর আলা শিল্প হলো কার্পাস বয়ন শিল্প।
হীরক চতুর্ভুজ গড়ে তোলার পরিকল্পনা করা হয়? রেলপথ করা হয়েছে কোথায়? রেলপথে। ভারতের সর্বক্ষণ বিভাগের যে সর্বক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত। ভারতের সর্বক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হলো দেহরাদুনে। কোথায়? দেহরাদুনে। এবার বিভাগ খ। কি? বিভাগ খ। 2-1 বাহী বর্ধিত সমভূমি দ্বারা সৃষ্টি বিচ্ছিন্ন হলে তাকে বলে ভলিট্রেন। এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি হলো শুদ্ধ, মানে সঠিক। 2 নম্বর, মিথেন এক প্রকার গ্রিনহাউস গ্যাস। এটাও সঠিক। তারপর 3 নম্বর, সমচাপরেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ু চাপ দ্রুত পরিবর্তন হয়। এটি কি হবে? এটি হবে ঠিক। 4 নম্বর, লবণতা বাড়লে সমুদ্রের ঘনত্ব বৃদ্ধি পায় না। এটি হলো ভুল। 5 নম্বর, ভারতে সর্বাধিক গম উৎপাদিত হয় দক্ষিণ ভারতে। এটাও এটাও ভুল। ম্যানগ্রোভ উদ্ভিদে জারায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এটা হলো ঠিক। কি? এটা হলো ঠিক। 7 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিক্সেল। এটা ঠিক। এবার শূন্যস্থান পূরণ করো। 2-2। কি? 2-2 শূন্যস্থান পূরণ করো। দুটি সিফ বালিয়ারি মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত। কি নামে পরিচিত? করিডোর। কি নামে পরিচিত? করিডোর। হিমবাহ ও জলাধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে? কি বলে? অ্যাস্কার বলে। কি বলে? অ্যাস্কার। 3 নম্বর, পৃথিবী দিকে ছুটে আসা উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে পুড়ে ছাই হয়? কোন স্তরে? মেসোস্ফিয়ারে। 4 নম্বর, উপসাগরীয় স্রোত ও ড্যাশ স্রোত মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়? শীতল অ্যালবেডো। কি? শীতল অ্যালবেডোর স্রোতের মিলনস্থলে। 5 নম্বর, বায়ুতে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা মুক্ত করার জন্যে ড্যাশ ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? ইলেকট্রোস্ট্যাটিক। কি ব্যবহার করা হয়? ইলেকট্রিক প্রেসিপ্টর। 5 নাম্বার, বায়ুতে এটা তো হলো ইলেকট্রিক প্রেসিপ্টর। 6 নাম্বার, পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নতুন পলি গঠিত সমভূমিকে বলে? কি বলে? বেট। কি বলে? বেট। 7 নম্বর, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুর। কোন শহরকে? কোয়েম্বাটুরকে। এবার এক কথায় উত্তর দাও। 3-1। উচ্চ সমভূমি দুটি অবস্থাকে পৃথক করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে জলাবিভাজিকা। কি বলে? জলাবিভাজিকা। বায়ুমণ্ডলের কোন স্তরে তেজস্ক্রিয় বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর, কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়?
অমাবস্যা তিথিতে, কিসে? অমাবস্যা তিথিতে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হলো, একটি তেজস্ক্রিয় বজ্রের নাম হলো ইউরেনিয়াম। কি? ইউরেনিয়াম। তারপর 4 নম্বর, এটা তো হলো 4 নম্বর তেজস্ক্রিয়। 5 নম্বর, রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলা হয়, কোন বালিয়াড়ি বলা হয়? এটা হলো ধ্রিয়েন বালিয়াড়ি। কোন বালিয়াড়ি? ধ্রিয়েন বালিয়াড়ি। 6 নম্বর, পশ্চিম ঘাট পর্বতীয় পশ্চিম ঢালে কি জাতীয় উদ্ভিদ দেখা যায়? পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে কি জাতীয় উদ্ভিদ জন্মায়? তা হলো ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ। ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ। 7 নম্বর, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কার্পাস চাষের পক্ষে আদর্শ রেঙ্গুন মৃত্তিকা। কোন মৃত্তিকা? রেঙ্গুন মৃত্তিকা মানে কালামাটি, মানে কৃষ্ণ মৃত্তিকা। 8 নম্বর, ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম সড়কপথ কোনটি? তাহলে NH2। কি? NH2 মানে ন্যাশনাল হাইওয়ে 2। এবার 4-এর ইসরো। তাহলে ইসরো হলো ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। লেকটাক হ্রদ, এটা হলো মণিপুর। আশ্বিনের ঝড়, আশ্বিনের ঝড় কবে হয়? আশ্বিনের ঝড় হচ্ছে শরৎকালে। তারপর হচ্ছে হাইটেক সিটি, হাইটেক সিটি হলো হায়দ্রাবাদ। কি? হাইটেক সিটি হলো হায়দ্রাবাদ। হাইটেক সিটি কি? হায়দ্রাবাদ। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।